হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে এসেছি ডব্লিউবিপিআরবি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। তো এই মুহূর্তে আমরা জানি ডব্লিউবিপি নিয়োগ সংক্রান্ত ব্যাপার নিয়ে সারা পশ্চিমবঙ্গ তোলপাড় হয়ে আছে। নিউজ চ্যানেল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সমস্ত জায়গায় একটাই আলোচনা, ডব্লিউবিপি নিয়োগ প্রক্রিয়া কবে শেষ হবে, কবে কমপ্লিট হবে 2024-এর জয়নিং। এই সমস্ত নানা প্রশ্ন উঠে কিন্তু আসে, কিন্তু সরকার, ডব্লিউবিপিআরবি বোর্ড বা আমাদের বিচার ব্যবস্থা কোনোটাই কিন্তু ডব্লিউবি চাকরি প্রার্থীদের সঙ্গে নেই। একটা এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের এক একটা চাকরি প্রার্থীদের মানে পরিস্থিতিটা এতটা দুর্বিষহ যে কি বলবো। তারা কি আশা করে, একটা সরকারের কাছে আশা করে একটা চাকরি নেবে। এই চাকরি নেওয়াটা মানে চাকরি করার যে ইচ্ছা, এই চাকরির পিছনে এতটা দিন না খেটে যদি কেউ ব্যবসা করে তার সফলতার চান্স কিন্তু অনেকটা বেড়ে যায়। কিন্তু তা সত্ত্বেও সবাই ওই যে মেয়ের বাবা সমস্ত ক্ষেত্রে আর কি ব্যবসা করলে মেয়ে দিতে চায় না, সরকারি চাকরি করলেই মেয়ে দিতে চায়। এবার রাজ্যে কোনো চাকরি নেই, শুধুমাত্র পুলিশের চাকরি ছাড়া। পুলিশের রিক্রুটমেন্টই এই কয়েক বছরে হয়েছে। সেখানে একটা স্টুডেন্ট সমস্ত তার আশা আকাঙ্ক্ষাগুলো জলাঞ্জলি দিয়ে পুলিশের চাকরির জন্য খাটে। অবশেষে সেটাও যখন এইভাবে কেসের পর কেস, দিনের পর দিন ঝুলতে থাকে, তখন তাদের আশা আকাঙ্ক্ষাগুলো কোথায় যায় একবার ভাবুন। এগুলো আমি সরকার, বিচার ব্যবস্থা, ডব্লিউবিপিআরবি বোর্ড সকলের কাছে আবেদনই করছি। বিচার ব্যবস্থা ডেটের পর ডেট দিচ্ছে, সরকার যে উকিলকে পাঠাচ্ছে সে উকিল বোবা জগন্নাথ, কোনো কথা বলতে পারে না, ছোটো জগন্নাথের মধ্যে সারাদিন বসে থাকে। একদিন আসে তো বলে কেসটা স্টাডি করে আসেনি, কোনো দিন এসে বলে যে যদি আমাকে কেসের যে ডেট দেওয়ার ক্ষেত্রে মাননীয় অমৃতা সিনহা একবার বলেছিল যে কবে ডেট চাই, বলছে যেদিন খুশি দিন, আমাদের কোনো ব্যাপার নেই, 1 বছর 2 বছর আমাদের কোনো সমস্যা নেই। ঠিক আছে, এরকম ব্যাপারও কিন্তু এরকম হয়েছে। তো ডব্লিউবিপি যে কনস্টেবল, এই কনস্টেবল যারা চাকরির জন্য পড়েছে এতদিন ধরে, তাদের ভবিষ্যৎটা কী, কোন জায়গায় দাঁড়িয়ে আছে। এত বড় কলকাতার ময়দানে এত বড় একটা আন্দোলন করলো স্টুডেন্টরা, ঠিক আছে, 17ই আগস্ট এত বড় একটা আন্দোলন করলো, তবুও সরকারের কিন্তু সেই আন্দোলনটা মানে চোখে বাঁধলই না। আর আমার প্রশ্ন হচ্ছে, এত বড় বড় নিউজ চ্যানেলগুলো কিন্তু সেইভাবে সেই নিউজটাকে কভার আপ করেইনি। এই যে আমাদের এবিপি আনন্দ বলো, 24 ঘন্টা বলো, শুধু রিপাবলিক বাংলায় একবার হয়তো দেখিয়েছিল, তাও ছোটো করে। তাহলে এই রিক্রুটমেন্ট প্রসেসটা কবে শেষ হবে, কবে কমপ্লিট হবে? নেক্সট যে ডেট মাননীয় অমৃতা সিনহার বেঞ্চে, সেই ডেটটা কিন্তু 11ই সেপ্টেম্বর আর 30শে সেপ্টেম্বর। যদি 11ই সেপ্টেম্বর আর 30শে সেপ্টেম্বর ধরছি, কেসটা মিটে গেলে পুজোর যে তারিখ সেটা হচ্ছে 21শে অক্টোবর। কী করে সম্ভব এই 21 দিনের মধ্যে রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করে, পুলিশ ভেরিফিকেশন করে, জয়নিং করিয়ে ডিউটিতে মানে শুভেন্দু অধিকারী বলেছিল যে পুজোর আগে এই 16,000 পুলিশ রাস্তায় নামবে যারা ট্রেনিং প্রাপ্ত। আরে মশাই, এরা তো ট্রেনিং কোথায় করেছে? ডব্লিউপি পুলিশের তো শুধুমাত্র ইন্টারভিউ প্রসেসটা কমপ্লিট। ট্রেনিং মানুষ কখন করে? ট্রেনিং করে যখন জয়নিং হয়ে যায়, তারপরে না ট্রেনিং শুরু হয়। এদের তো জয়নিংই হয়নি। আর যদি 16,000 পুলিশ বলছে, যেখানে 12,000 রাজ্য পুলিশ অর্থাৎ ডব্লিউপি পুলিশ আর 4,000 কলকাতা পুলিশ, তো কলকাতা পুলিশের তো শুধুমাত্র প্রিলিমস হয়েছে, মেন্স তো এখনও হয়নি। এই একটা ব্যাপার। তাহলে এই যে কয়েকজন বেশিরভাগ স্টুডেন্টই তো আশা করেছিল যে ফেব্রুয়ারি মাসে জয়নিং হবে, এই পুজোতে তারা যে ডিউটি দেবে। কিন্তু এখন পুজোর আগে ডিউটি দেওয়ার তো দূরের কথা, রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হলেই হয়তো স্টুডেন্টরা এই মুহূর্তে সবচেয়ে বেশি খুশি হতো। ঠিক আছে, তো যাই হোক, এই রিক্রুটমেন্টটা এখনও হয়নি। সরকারের কাছে বিনীত নিবেদন যেন সরকার খুব শীঘ্রই এই রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করে, কারণ 21,000 চাকরি প্রার্থীর ভবিষ্যতের ব্যাপার। 21,000-এর মধ্যে চাকরি পাবে অবশ্যই 12,000, কিন্তু সকলে তো একটা আশা নিয়ে থাকে যে চাকরি করবে, কিন্তু সেই আশাতে আপনারা একেবারে জল ঢেলে দিচ্ছেন। সরকার, বিচার ব্যবস্থা, ডব্লিউবিপিআরবি বোর্ড সকলকেই এই করজোরে বিনীত নিবেদন যেন রিক্রুটমেন্ট প্রসেসটা খুব শীঘ্রই কমপ্লিট করে দেওয়া হয়। 2024 কনস্টেবল, কেপি কনস্টেবল, ডব্লিউপিএসআই এবং কলকাতা পুলিশ সকল রিক্রুটমেন্টটাই তাড়াতাড়ি করে কমপ্লিট করে দিন।
দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না।